ॐ खण्डमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजभरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। नमोऽस्तु कालसत्ताय जगन्नाथसुताय सविताय सपुत्राय सकलत्राय ते नमः। अवतीर्णौ सकारुण्यौ परेशिन्नौ जगदीश्वरौ श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ धौभतनु भजे। আমার ভক্তের পূজায় আমা হইতে বড় সেই প্রভু বেদে ভাগবতে করিয়াছে দৃঢ়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আন্তর্জাতিক সেবা সংগঠনে আমার নিয়মিত সেন্দাকার পাঠে আজি বুধবারের দিনে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত পাঠ্যান ও সেতায় শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ পাঠ। তো আজি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে হান দীর্ঘ দিন ধরিয়া প্রায় বছরের গজে দুবছরের গজে আমি পাঠে হান করিয়া ইয়াই এবং বাংলাদেশের তো দুগো পাঠক আগ অনিল রাজকুমার শিরটত্ব 12 বানুয়া ক্ষেত্র অজা চন্দ্রকুমার সিংহ গিরক এবং ভারতত প্রতাপগড় মাটিত্তমী মানস সিংহ। আজি আমি পাঠে হান ফইলাঙ্গাতা শ্রী শ্রী চৈতন্য ভাগবত চতুর্বিংশতি অধ্যায় মধ্যখণ্ডর চতুর্বিংশতি অধ্যায় ৩৬ নম্বর ওয়ার পিয়া। গত শনিবারে বাংলাদেশের তো অনিল রাজকুমার গিরকে ৩৭ নম্বরের তো আগুয়া গেছিল গা পাঠে হান, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে ভিডিও দু বসিল এবং পাঠে হান গিরকে মন মতো করিয়া লম করে নারল, যে কারণে আমি ধারাবাহিক ইউটিউবের মাঝে আস্থা চৈতন্য ভাগবত থান আমি থো দিয়ার গানতে আধা কাছাইয়া না থাক বলিয়া 12 পাঠে হান করিয়া যাও রিগা এবং চেপে গিয়া পাঠান লমিত গিয়া উপে আহের কালি আমার
অজা চন্দ্র কুমার সিংহ গিরকে পাঠ করতই, তারপরে অনিলাস কুমারে পাঠ করত। তো গতদিনের অনিলাস কুমারের পাঠ ওয়ান বারমি করানির কারণে অনিলাস কুমার গিরকরাং উমি ক্ষমা করি যে হ্যাঁ ভালো আমি পাঠ করি, কারণ ইউটিউবের মাঝে থার গোয়ানতে আধা কাছাইয়া খাইলে চিরজীবনকার আমার আধা কাছা আমার খাইতে, এবং শ্রোতামণ্ডলীরও আমি ধারাবাহিকতা ওহান বজাইত না ভালো পাঠ করি আর রাধে রাধে। তো যেটাই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ নিয়মিত পাঠে হান ঠিক সময়ে শ্রবণ কর্তারা এবং নিয়মিত পাঠে হান পরবর্তী সময়েও যেটাই শ্রবণ কর্তারা এ শ্রোতামণ্ডলীর একাগ্রতার কারণে আমি পাঠক সমাজে আনে খৌরাং হইয়া পাঠে আন আমি চালিয়ে যাবে। তাই যে যে বৈষ্ণবে এ পাঠে হান নিয়মিত শ্রবণ কর্তারা তারর চরণদলি লইয়া মি আজি এ পাঠে হান চালিয়া যাওরিগা। মহাপ্রভু চৈতন্যদেবর চরিত্র হ্যান যেহেতু মানুষ দ্বারা এহান হার পানি কীর্তন করানি অসম্ভব, কারণ মহাপ্রভু চৈতন্যদেব নিজেই দ্রাপর যুগে যেটা লীলা করেছে ও তার ভ্রজগোপীর ভাপে হান, বিশেষ করে রাধারানীর প্রেমে হান বুঝে নড়িয়া নিজেবারও রাধা হইয়া কৃষ্ণ রাধা যুগ মিলিত নইয়া যে রসানি আস্বাদন করেছে ভক্তমানাইরে লগে করিয়া সত্যতে তা দ্রাপর যুগের যত ভক্তমানাই তা হাব্বির মনোবাঞ্ছা পূরণ করা নিকা বুঝা এ মধুর মাধুর্যময় মহাপ্রভুর লীলাহান করেছে গত কইয়া এ লীলাহান অতি মাধুর্যময় অমৃতময় ভাবময় লীলাহান। এহান একমাত্র গোবিন্দ কৃপা ছাড়া, বৈষ্ণব কৃপা ছাড়া, গুরুদেবের কৃপা ছাড়া এহান আমি ফাতও না পিতাঙাই বাপু আর আমি বুঝেও না আত্মাঙাই। তাই হাবিরানে গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার নিত্যানন্দ প্রভু স্বয়গসাই পঞ্চতত্ত্ব এবং ৬৪ মহন্ত হাবির কৃপা পানার গাবুলিয়া অন্তরে অন্তঃস্থলে তো ভক্তিকাত করা নিকে আমি কোটি কোটি ভক্তিকাত করব। আজিকার পাঠে হান অতি গভীর তাত্ত্বিক পাঠানাত আমি সমাসি হান দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ব্রজগোপীর লগে রাসলীলা করেছে। কৃষ্ণলীলার ভিতরে আমার পঞ্চরসের রসিক বা পঞ্চতত্ত্বের যে হান এহান একমাত্র প্রকটিত হতা ব্রজগোপীরা, যেহানরে আমার পরবর্তী বৈষ্ণব সমাজে, বৈষ্ণব সাহিত্যে, বৈষ্ণব সাধনায় মাধুর্য রস ফুলিয়া এ মাধুর্য রসে তাই অন্তিম রসান শান্তরসর গজর থাকুহান দাস্যরসান, দাস্যরকর গজর থাকুহান শৈক্ষরসান, শৈক্ষরসর গজর থাকুহান বাৎসল্য রসান, এবং বাৎসল্য রসে হানোর গজর থাকুহান মাধুর্য রসান। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণার সমগ্র ভক্তমানায় হাব্বি বাৎসল্য রস পেয়া আসিলা। আমি মহাদেব বাবারও বলিক, দাদা বলরামও বলিক, আত্রাতাজীব লক্ষণেরও বলিক, এবং সমস্ত ঋষি দুর্বাসা ঋষি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইমা যশোদা, নন্দ বাবা, দৈবকী বসুদেব সমগ্র প্রভুর ভক্তমানে এটা হাব্বি বাৎসল্য রস তরুয়ান পেয়া সত্যতা দ্রাপর যুগে আস্বাদন করেছিল। অতএব মাধুর্য রসে আন পানার খৌরাং পেয়া যে তাই
দ্রাপর যুগে খৌরা হয়ে আসছিলা যে তার মা আমি বলরামরে মাতে পারিয়ার মহাদেব বাবারে মাতে পারিয়ার এবং হরিদাস ঠাকুর এর সাথে ভক্তমানাই যেটা আসছিলা আউতার মা মহাদেব বাবাই দ্রাপর যুগে মাধুর্য রস পানা কাকাকে আন একবার সাধনার বলে তপস্যার বলে আত্মত্যাগর বলে মহাদেব বাবাই দ্রাপর যুগে গোপী গইয়ার আসছিলা থমাসে এবং এই নিগুণ তত্ত্ব হান ভাগবতে আমি পাশি হান যে অদানিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণই মহাদেব বাবার খৌরাঙে আনা কইয়া তারে কথা দিয়ে হিলতা এ যুগে যেহেতু বাবাও পাবিয়ান পাহাবিও আনতে এ যুগে যেহেতু বয়োজ্যেষ্ঠ হানতে এপে যে তার রাশিরা করিয়া তাহা বিকুমারী এবং আজি নিজে রাষ্ট্রীতে ব্রজগোপীর মনোবাঞ্ছা পূরণ করে নিকা আহে সবু কুমার অতএব বয়োজ্যেষ্ঠ যেপি থাই তারা খুবই রসর আলোচনা ওরা নোয়ারে রসলীলা করানি নোয়ারে অতএব আজিকার এ পবিত্র রাসলীলা হানা বয়চর বিচার নেই ধর্মর বিচার নেই জ্ঞানর বিচার নেই এর সম্পূর্ণ অলৌকিক লীলাহান বৃন্দাবনের অপ্রাকৃত লীলাহান বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন মহাদেব বাবার হাতে মদন কামদে বস্মীভূত অসে সেই মদন কামদে পুনর্জন্ম প্রাপ্তর গাথা রাসস্থলিত ততএব মহাদেব বাবা দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে রাসলীলায় ভগবান শ্রী গোবিন্দের অনুরোধে গোপেশ্বর উপাধি দিল তারে কথা দেনা অহিতা যে কলিযুগে যে বাঁকা জীবের ঘরে ঘরে রসের মাধুর্য রসে আনরে ফৌকরানিকা বলিয়া ব্রজগোপী রসে আন হাব্বিরে আস্বাদন করবানিকা বলিয়া মি নিজেই রাজারানীর ভাবকান্তি বিলাসে আন আস্বাদন করানিকা বলিয়া লীলা করানিকা যে আইতো আইস দিব মর পাশে কৃষ্ণ দিব হাতে হাতে বলি আমি ভক্ত গইয়া ভক্ত অবতার হইয়া লীলাবিলাস কর্তব্য বাঁকা তোর মনোবান সাহান পূরণ হইতে অতীব আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আমি যে ঘরে পেয়ার অদ্বৈত ঠাকুর সেই অদ্বৈত ঠাকুর সীতানাথ যে শান্তিপুরে অগ্রায়ণ মাসে রাসলীলাহান যে দর্শন করেছে সেই রাসলীলা যে রাসলীলাহান আমার সূত্র দাঁড়িয়ে অপরাগদিতে আজি গৌরাঙ্গের মনে কি ভাব উদয় হইল ক্ষণে নাচে ক্ষণে কান্দে বলিয়া যে গৌরাঙ্গ মহাপ্রভুরে আহ্বান করিয়া রাসস্থলে আন কর্তারা এহান দর্শন করে হিতা কলিযুগে অদ্বৈত ঠাকুর যে দ্রাপর যুগের ভগবান শিব তো আজি বৃন্দাবন দাসে আজিকাল আমার পাটে আনার এ ভূমিকা হ্যাঁ না মাত্রে আমি রসে আন আস্বাদন করতে গা আমি মুড়িফাত করিয়া সমানোর তাই হান দইহা এই ভূমিকা হানোর মাধ্যমে পাটে হান নি করা যাওরিগা আজি আমি 32 নম্বর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর পেয়া 37 নম্বর পেয়া আমি পেয়াতা যে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের চতুর্বংশত অধ্যায় মধ্যখণ্ডে আমি পেয়ারায়ণ গোপী পাবে দ্রাপর যুগের শিব কলিযুগে অদ্বৈত ঠাকুর ইয়া সুরধনির তীরে জগন্নাথ মিশ্র এবং শশীমাতার পুতক হইয়া আহাসে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণর লগে হরিসংকীর্তনে থাইয়া এ সংকীর্তনের মাধ্যমে অবতারের শিরোমণি কলিযুগের চিন্তামণিরে
শিবাসঙ্গনে দর্শন করিয়া এবং ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপে আবির্ভূত হইয়া অদ্বৈত ঠাকুরের হাবিতা কৃপা করানোর কারণে আজি ব্রজের ভাবে ব্রজরসে মাধুর্য রসে কীর্তন করেন মহাপ্রভুর মাধ্যমে আজি শিবাসঙ্গনে পুলশিলা সমগ্র বৈষ্ণব সমাজ রাসময় রসময় এবং নিকুঞ্জ নিবৃতগণের রাসস্থলী হাপুয়ানা ধাবিহান ফুটেছিহান। অতএব অদ্বৈত ঠাকুর নিজেই সেই শিবাসঙ্গনের হরি আন্দোলনের ভগবান শ্রীগোবিন্দের ব্রজেন্দ্রনন্দনের মহাপ্রভুর পাম্পলগীয় নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত ঠাকুর থানার কারণে ব্রজগোপীর কৃপাটা সম্পূর্ণরূপে পানার কারণে আজি ব্রজগোপীর কৃপা পাশে অদ্বৈত ঠাকুরের ঘোরাঘড়ি দিয়া ব্রজের ভাবে গোপী ভাবে হরিনাম রসেতা আস্বাদন করে বৈশান্ত বৈষ্ণবগিরি থানি মানব জীবনের উদ্দেশ্য হান কলির জীবন উদ্দেশ্য হান কলির ভক্ত মানার উদ্দেশ্য হান তাই নিজরে গোপীগ করে ভাব করে পারানি নিজরে গোপীভাবে গোবিন্দের সেবায় নিজরে আত্মনিয়োগ করে পারানি এর উপহারে আন্দেনা কাই গৌরাঙ্গ মহাপ্রভু আহাসে আমি দ্রাপর যুগের গীতার মাধ্যমে আমি আত্মচেতনা আত্মতত্ত্ব দেহতত্ত্ব জ্ঞানতত্ত্ব ভক্তিতত্ত্ব আমি হাত বিহার পাচ্ছি এহাতে দ্রাপর যুগের বস্তু হানি দ্রাপর যুগে হানপি অর্জুনে ফো পারেছে গাওয়ানি তার সার্থকতা হান কিন্তু কলির যুগ এরা তরাখানি কাকেয়ান দুয়ান আগুয়া জানার গাউলিয়া মহাপ্রভু স্বয়ং গীতাহান শুনেছে অর্জুনরে রাইনাম আনন্দ করে দিয়াপেটিয়া তার মাধ্যমে শান্ত দাস্য সৈক্য বাৎসল্য মাধুর্য রসে হান ফুটাইয়া তুলে দেছে যে হানের মাধ্যমে আজি রাইসঙ্গ বলিয়া আমি সমাজে হার পাচ্ছি এবং চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এহানরে নিয়মপাড়া মাধুর্যভাবে ফুটিয়া তুলেছে রাইসঙ্গ যদি হার না পিয়া তাহলে আমার মানব জনমে হান ভজন সাধনে তা বৃথা কারণ রাধারানীর ভাপুহান ব্রজগোপীর বাপুয়ান হারপানিকাই এবং হারপানিকাই মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব আজি গৌর না হইত কেমন জানিত কেমন ধরিতাম রে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানিত কে গৌরাঙ্গ মহাপ্রভু যদি নাহি লইস গৌরাঙ্গ মহাপ্রভু যদি রাধা ভাবে আলো না কাটলইস গোপী ভাবে আলো যদি হরিসংকীর্তন না করলইস তাহলে কলির জীবতে আজি এ গৌরাঙ্গ মহাপ্রভু ধর্ম আনার যেটাই আশ্রয় লসি যেটাই মহাপ্রভুর ধর্ম আনার নেই তারিয়ারি আলাদা কিন্তু আমি গৌরীয় বৈষ্ণব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সমগ্র গৌরীয় বৈষ্ণব উদা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজগুলো নিমান সংকীর্ণতা গৌরাঙ্গ মহাপ্রভুর মাধ্যমে যে আমার বৈষ্ণব সমাজে হান আমি আমার দৈন্য মনে করি আর কিয়া বলে আমি বৃন্দাবনে জিয়ারগাঁও পেয়ে আমার শুদ্ধ ভোজন ওয়ান দিঘা নবদ্বীপে জিয়ারগাঁও পেয়ে আমার শুদ্ধ ভোজন ওয়ান দিঘা শুদ্ধ ভোজন আনতে কুহার গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শিত গোপী ভাব রাধারানীরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে পারানি রাধারানীর সেবায় যুক্ত হইয়া নিজরে দাসিয়া রূপে যে সাড়ে অষ্টসখী নিজরে আত্মনিয়োগ করেছি ও সখী তার মঞ্জুরিয়া গনা পারানি এনে মানব জন্ম সার্থকতা তো আজি এরে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এর সঙ্গে না আজি অদ্বৈত ঠাকুরে আজি দ্রাপর যুগে গোপী বাপেহান তা আস্বাদন করেছিল ধ্যানের মাধ্যমে গোপী বাপেহান তা বুঝে পারেছিল রাসলীলার তত্ত্বয়ান হারপা পারেছিল ধ্যানের মাধ্যমে কিন্তু আজি বাস্তবে মহাপ্রভুর দর্শন মহাপ্রভুর চরণ স্পর্শ এবং ভক্তের চরণ স্পর্শের মাধ্যমে তা সম্পূর্ণরূপে গোপীবাপ ফান পাশে গত কইয়া গোপীবাপ পারুগতে ধরা করি দেনা পারে গো গোপীবাপ পারুগ নিজের সম্পূর্ণরূপে সংকীর্তন নানার কাজ করে পারে গো এবং মনুষ্য মনিয়াও পারতারা হান না মনিয়াও ভুবনেশ্বর সাধু ঠাকুর অনানো আর তারা মনিয়াও ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর অনানো আর তারা মনিয়াও গোপাল দাস বাবা জানানো আর তারা এবং এ ফতেগত মনিয়াও কোনো জানানো আর তারা যদি রাধারানীর আকর্ষণ না
যদি ব্রজবৃন্দাবন ধামের আকর্ষণ না, যদি বৈষ্ণবের আশীর্বাদ না, তাহলে প্রত্যেকত কোনো নয়ন জ্বলবে লানিতে দূরের কথা, পাঠ্যান শ্রবণ করানির মতো মানসিকতা ভালো না থাকবে। যে কারণে আমি বিভিন্ন জায়গায় প্রবচন করতে গেলে ইহা মুঙ্গারাত বইতারা বা মুং বৈষ্ণব কতক বাদে যতক পুলইতারাও তা হাপিহান গুহা চাবে চাবে ইয়ারি দিয়া কর্মকর্তাও তার মনোমানসেও তারও ক্ষতি করেই তারা, নামে আনেরও অপরাধী করেই তারা। যে কারণে আজি সমগ্র বিশ্বের মাঝে মানবতা অশান্তিতে আসি, মানবতা শান্তির পথ বিচারিয়া নাপি তারা, শান্তি কুরাং আসেওয়ান হার পানো তারা। শান্তিবান কুরাং পেঙ্গুলোতে একমাত্র শান্তিপুরে জানা লাগতো। শান্তিপুরাতে কুংহান যেপেই মহাপ্রভু চৈতন্য দেবর সম্পূর্ণরূপে অদ্বৈত ঠাকুরে আশ্রিত হইয়া গোপীভাবে কাদের সেবানি শান্তিপুর হাত। শান্তি কোথায়? একমাত্র গোবিন্দ সেবায়। শান্তি কোথায়? একমাত্র রাধা কৃষ্ণর ভাবে নিজের মনে আনরে দুই আপ্ত না পারানি, নিজের মনে আনরে সাই করে পারানি এবং ভক্তর ভগবানের লীলা কীর্তনের মাধ্যমে নিজরে আস্বাদিত ভাবা আলোচনা পারানি। এখান পারেছিলাতা মহাপ্রভু চৈতন্য দেবর অবতারে সমগ্র বৈষ্ণব সমাজ উতারমা শ্রেষ্ঠ বৈষ্ণব আগলতায় অদ্বৈত ঠাকুর, যে ঘরে আমি শিব বাবা বলিয়া আমি ভাগবতে পাসি, পুরাণে পাসি অকিরকম। অতএব আজি বেহুশ হইয়া মন্দিরে গোড়াগড়ি করিয়া তারে কোনো বুঝানার তারা যে হেক গল গোপীভাবে কাদের, যে হেক গল গোড়াগড়ি দের, যে হেক গল লম্ফজম্ফ করে রোয়ান আটকানিয়া গনুয়া তারা বলিয়া আজি বৃন্দাবন দাসে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ৪৪ অধ্যায়ে ৩৬ নম্বর পয়ারে উল্লেখ করে। আমি আজিহান পাঠ করে করে দিতাঙ্গাইগা। শিশু স্থির হইয়া যদি আচার্য বসিলা, শ্রীরাম রামায় আদি তবে স্থানে গেলা, আরতি যুগে অব্দেইতের পুনঃ পুনঃবারে একেশ্বর শিবাস অঙ্গনে গড়ি পড়ে বয়সাত বৈষ্ণবগিরি থানি। আজি রাধা ভাব ভুল তারা আনতে সম্পূর্ণরূপে উন্মাদিত হই তারা হা। আজি ব্রজগোপীর ভাব যেটাই বংশীধ্বনি শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করিয়া পুতর্ক সকলে সে গোপী বই পুতকু বউ মইয়া থাক বলিয়া জিগত বেলিয়া গেছি গা। পানির গাছ গত সে গোপী বই পানির গাছ গুলো গেছে গা। যে গোপী গই যে অবস্থাত আছে ও অবস্থা বানাত বংশীধ্বনি করতে যে কই ফিজের প্রতি পটাইতে বংশীধ্বনি আর শুনেছে উয় উলঙ্গ দেখা গেল গেছে গা। অর্থাৎ আমার লৌকিক জগতে আনার আর অলৌকিক জগতে আনার জ্ঞান, লৌকিক জগতর বিচার, লৌকিক জগতর ভাবে তাহা পাহুরে পারলে গিয়া সেই ব্রজগোপীর ভাবে ফবই তারা। অতএব ব্রজগোপীর ভাবে ফবসে অদ্বৈত ঠাকুররে অমাতিক তেম জানির পরও শ্রীবাস রামাই এবং অন্যান্য বৈষ্ণব যেটা আসিলেও তাই আজি সংকীর্তন আর লমৈলান্তে আমি হিনাজিজ্ঞা বলিয়া কতক গেলাগা। কিন্তু মহাপ্রভুর ওর গোপীভাবে আস্বাদিত হইয়া দেগ রৌমেলিয়া কাদের অদ্বৈত ঠাকুররে বারো জিরা 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 সেই গোপী বাপুয়ার আস্বাদন করিয়া নিঃসিং হইয়া কাদের বলিয়া আজি বৃন্দাবন দাসের মাঝে কার্যান্তরে নিজ গৃহে ছিল বিশ্বম্বর অভ্যর্থরে আরতি চিত্তে হইল গুচর ভক্ত আরতি পূর্ণকারী সদানন্দ রায় আইলাই অদ্বৈত যথা গড়াগড়ি যায়। বৈশা তো বৈষ্ণব গৃহী থানি বৈষ্ণব ভগবানের মিলনে হান, চুম্বকর লগে লোয়াগর্যের সাথে মিলন হান এবং মধুরের লগে পেপুরার্যের সাথে মিলন হান এবং দিনানার লগে সূর্যগর্যের সাথে মিলন হান, এর সাথে ভক্তর লগে ভগবানের মিলনে হান। অতএব ভক্ত যে পেঠাইয়া যে অবস্থা থাক ও অবস্থান ভগবান শ্রী গোবিন্দ যে পেঠাইয়াও ও অবস্থাবান তা হারপা পারে। যে যথামান প্রপদ্যন্তে তাং তথা বোঝামিও যে পেঠাইয়া মরে যে সাথে বোঝে উপর খবর ওয়ান মি উপেঠাইয়া উষাদে পাউরি এবং তারে উষাদে নিংসিংহরি। আজি অদ্বৈত ঠাকুরে শ্রীবাস অঙ্গনে গোপীভাবে গোড়াগড়িদের পৌয়ে হাত
ভক্তের অধীন ভগবান তার ঘরে থাইয়া সসীমা তার ঘরে থাইয়া তাহা বিদর্শন করেন, তাহা উপলব্ধি করেন। অতএব চিকারিতে গোপীভাবে ঘোরাঘুরিদের হান মহাপ্রভু চৈতন্য দেবে নিজের ঘরে থাইয়া হার পিল হানতে আজি শিবাস অঙ্গনের মধ্যে ছুটি আহেন। কারণ গোপীভাবে ঘোরাঘুরিদের বৈষ্ণব দর্শন করানি হান দেবতাই পিয়া কামনা কর্তারা হান। কোনো ভক্ত আগে যদি ভক্তিভাবে ঘোরাঘুরি দেন, ভক্তিভাবে নয়নজল যদি বেলার, ভক্তিভাবে যদি কোনো কীর্তনাহান করেন, ভক্তিভাবাহান যদি উদয় হন, ও ভক্ত করে স্পর্শ করানি, দেহ স্পর্শ করানি, তার চরণহান স্পর্শ করানি, তারে দর্শন করানি, উহারও জন্মে জন্মান্তরের পুণ্যহান। অতএব এ পুণ্যহান যদি মানব জাতির বিচার তারা উতাইলে চন্দ্র সূর্য সমস্ত দেবতাই যদি বিচার তারা ভগবান শ্রী গোবিন্দ ও ভক্ত দর্শন করানি, ও ভক্ত করে আলিঙ্গন করানির খৌরাঙে থার কথা কইয়া আজি নিজের গর্গত্ব সুকিয়া হেন অদ্বৈত ঠাকুরের মহাভাবে হান, অদ্বৈত ঠাকুরের গোপীভাবে হান দর্শন করিঙ্গা বলিয়া আজি অদ্বৈতরে আর্ত দেখি ধরি করে তার করে ধার দিয়া বসিলেন বিষ্ণু করে মহাপ্রভু চৈতন্যদেব সুতিয়াইয়া দর্শন করে গা শিবাসঙ্গনর মালটেবগত মহাপ্রভুর আহের সময়বানার অদ্বৈত ঠাকুরে গোপীভাবে ও মিলিয়া কাঁধে কাঁধে নিজের দুঃখ প্রকাশ করে গোপীভাবে হানরে আস্বাদন করে। এহান দেহা মহাপ্রভু চৈতন্যদেবে আয়া ভক্ত কই যে বাকা ভগবানের অংশে পনিরকা রৌ মিলিয়া কাঁধে ও বাকা ভক্ত কই কাকে আন কাড়লে ভগবান দিকাকেই কাড়িয়া আহে। ও যে সাথে দ্রৌপদী ডাহেছিলি, প্রহ্লাদে ডাহেছিল এবং সমগ্র ভক্ত যে বাকা ডাক্তারা ওয়াকা ভগবান সেই পবিত্র ডাকুহান পবিত্র ভক্তিবানরে আস্বাদন করার কথা কইয়া আজি গোপীভাবে কৃষ্ণভাবে নামর ভাবে অদ্বৈত ঠাকুরে কীর্তন করে রেহান দর্শন করিয়া অদ্বৈত ঠাকুরের আর্থনাদ ধরিয়া ভগবান শ্রীকৃষ্ণের অবতার ব্রজেন্দ্রনন্দন রাধা কৃষ্ণের মিলিত তেনু মহাপ্রভে আজি অদ্বৈত ঠাকুরের বিষ্ণু মন্দির ঘর ভিতরে ডাইহা বড়ই লগা হাসিয়া ঠাকুর কহে ও নয় আচার্য তো কি তোমার ইচ্ছা বলো কি বা চাহ কার্য। আজি ভগবান শ্রী গোবিন্দ ভক্ত করে পরীক্ষা করিয়া হদিয়া ভক্তে পরীক্ষায় যে বাকা পাস করে বাকা ভক্তে হাব্বি খৌরাং পরণ করানির আশাহান ব্যক্ত করার কথা কইয়া সত্যজয়তা দ্রাপর যুগ পেয়া যে গই শ্মশানদারি গইয়া যে গই কফিনদারি গইয়া যে গই অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের সেবা করিয়া দ্রাপর যুগে গোপী ভাবে হানরে হানাপি হার আস্বাদন করিয়া গোপী গইয়া সমাজে আগত কইয়া 3 যুগ তপস্যা করিয়া এ যুগে অদ্বৈত ঠাকুর হইয়া মহাপ্রভুর গোপীভাবে হার আস্বাদন করে সে কথা কইয়া আজি উপযুক্ত অদ্বৈতরে উপযুক্ত শ্রদ্ধা ভাল্য উপযুক্ত কৃপাবান করানিকা বলে আঙ্করের তা হে অদ্বৈত ঠাকুর হে আচার্য অদ্বৈত ঠাকুরে আচার্য বলিয়া মাতানিয়া হতা কিয়া বলে আচার্য মানে সে অদ্বৈত তা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তো আলাদা না গই আলাদা নানাবানর সংস্কৃত অর্থ আনে তাই অদ্বৈত অদ্বৈত মানে নদ্বৈত অর্থাৎ বিষ্ণু শক্তি এবং অদ্বৈত শক্তি মহাদেব শক্তি এ শক্তি তো আমি খেইহান না গই কারণ ভগবান বিষ্ণু এবং মহাদেব দগি যদিও আমি আলাদা মনে করিয়া তথাপিও তানু দগি তত্ত্বমূলকভাবে তানু আলাদা কিনা অতএব আজি অদ্বৈত আচার্য যেগৈ ব্রহ্মতত্ত্ব জ্ঞানতত্ত্ব বিশ্বর্গত তত্ত্বতা হার পাশে বলিয়া তার নাম আচার্য আজি তার এ সমস্ত জ্ঞানে তার বিকাশনার কারণে আজি কলিযুগে নামে আনর মাধ্যমে গোপী বাপে হান যে বাফান গোপী বাপফানাত জ্ঞান বিদ্যা বুদ্ধি অহংকার সম্পদে তা হাব্বি বেলা দিয়া যেখানা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরা নিষ্কাম নির্মুহ নির্মুখসা ভজনে জিতারাগা ও ভাবু আনু তা সাধন করলো হানতে আজি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের
লীলাতে যেগরে আমি গুণাতীত সত্তরজ তমগুণের অতীত বলিয়া সেই মহাদেব বাবা আজি গোপী বাপুয়ানোর আস্বাদন করল কথা কইয়া তার উপযুক্ত প্রাপ্তিভার দ্বিতীয় উড়িয়া কথা দেশে গত কইয়া দ্রাপর যুগে আজি তার ও মনোবাঞ্ছাবান পূরণ করানির সালে দাইহা তারে বিষ্ণু মন্দিরের ভিতরে বলিয়া করানিয়া করল মার তিকিহান মনিয়া এত বছর তপস্যা করে যুক্তির নাম তপস্যা করিয়া আজি কলে যুগে আয়া তি গোপীভাবে কাদরগা অতএব তোর মনোবাঞ্ছা সম্পূর্ণরূপে পূরণ করা নিকা বলে আমি প্রস্তুত আছো বলিয়া আজি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের অবতার মহাপ্রভু চৈতন্য দেবে আজি অদ্বৈত ঠাকুররে তার মনোবাঞ্ছা পূরণ করা নিকা বলিয়া বিষ্ণু মন্দিরে বলি লগা যে সাথে অর্জুনে যুদ্ধ করানি না করলেও পে অর্জুনরে যুদ্ধ করা নিকা বলিয়া শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায়ে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণয় তোর শ্রেষ্ঠ প্রাপ্য বস্তুহান কিহান পানামনার হান বললোপে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনে তার মনোবাঞ্ছা হান পূরণ করা নিকা মাতল কুংহান বলে বিশ্বরূপে হান নি দর্শন করানি মন এ সাধে রূপা হান দর্শন করানি খৌরাঙ্গা হান নিশ্চয়ই অদ্বৈত ঠাকুরের উঠাইতে পারে বলিয়া ভগবান শ্রী গোবিন্দের অবতার চৈতন্য মহাপ্রভে আঙ্কল্য অদ্বৈত ঠাকুরের বিষ্ণু মন্দির ভিতরে বলিয়া অদ্বৈত বলে তুমি সর্ববেদ সার তোমার এই চাহ প্রভু কি চাহিও বা অদ্বৈত ঠাকুর যেহেতু ভক্তগণতে ভক্তগর ভাষ্যবানে অভক্তগর ভাষ্যবানে তফাৎ ভক্তগৈ ভগবানের তো কি তবানা নাম না ভক্তগৈ ভগবানের হুদ্দা তারে আত্মসমর্পণ করা নিত্য যাহাতে মনে হান দূরেই না রে হান কৃপা করে হানেই জন্মে জন্মে যেন তোর দাসী গইয়া থাই এহানেই ব্রজগতি মা গেছিল হান এহানেই ভক্ত মাতারা হান তো কইয়া অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের পরম ভক্ত অদ্বৈত ঠাকুরে মাতের হান বেদ হান শ্রেষ্ঠ হান বেদ হান অতি বেদ বেদান্ত উপনিষদ গীতা সমস্ত জগতে হান চরাচরে হান হাব্বির্গ জগতি হানতে মিয়ার তরান্ত মাগির তাকিতাও নেই আকাশে দৌতি পাতালে দৌতি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈরিক অগ্নি বায়ু হাব্বিগদেতি বেরিয়া সদ্গত কইয়া এ জগতে আনার পেইলবুল তারা বস্তু আনৌতি নাপি তারা বস্তু আনৌতি হাতে মাগিল মতো কোনো বস্তু নেই এবং একমাত্র বস্তু আনতে মাগরি কুংহান বলে জন্মে জন্মে যেন তিমর প্রভু গইয়া থাক এবং জন্মে জন্মে যেন মিতর ধাস গইয়া তোর ভক্ত গইয়া তোর সেবা করে পারি মনুষ্য জন্মে হানোর পরে মি কুরাঞ্জিত হান বেতনারি মনুষ্য জন্মে হান মি পাশু হান কিসাদে পাশু হান ও মাতেনারি কিন্তু হে প্রভু জগতে হানার মধ্যে সাধু সঙ্গ করানির কারণে সদ্গ্রন্থ শ্রবণ করানির কারণে গুরু বৈষ্ণব কৃপার পূর্বজন্মের কর্মফলে পাশু মনুষ্য দেখা গেল তোর নামানাত তুমি দূরেও না নামানাওরি কারণ জন্মে জন্মান্তরে যেন মি যে কুলানা তো জিঙ্গা যে ফামানা তো জিঙ্গা যে পিতু জরমিঙ্গা একমাত্র তোরান্ত দূরেই নানার কুলাহান মরে যাদিস তোরান্ত দূরেই নানার সেবাত্ম দূরেই নানার হামুয়ানার মরে দিয়া পেঠাদিস এবং এখানেই মোর প্রাপ্য বস্তুয়ান বুড়িয়া অদ্বৈত ঠাকুরে আজি ভগবান শ্রীকৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভুরে মাতে হাসি বলে প্রভু এই তো সাক্ষাতে আর কি আমারে চাহ বলো তো আমাতে এখানতে হাইয়ার নাই তিমাতরে এখানতে সাক্ষাৎ প্রমাণ হান এবং সাক্ষাৎ কথা হান তিমাতর হান এখান বাদও আর আকৌ মনের তৃপ্তি হান তরাং থাইতে পারে অন্তর্যামী ভগবান হারপার যে সেই গোবিন্দের বংশীদ্বারী রূপুহান আক্ষরুম দর্শন করানির খৌরাঙা আনতে কুরাং নেই হইতা গরুর রাঙও খৌরাঙে হান যদি থাইয়া থার হাব্বিরাঙও প্রহ্লাদরাঙও যদি খৌরাঙে আন থাইয়া থার ধ্রুবরাঙও যদি খৌরাঙে আন থাইয়া থার উতানেতে কিয়া অদ্বৈত ঠাকুর আনতে খৌরাঙে আন নেই তৈতা বলিয়া আজি অদ্বৈত ঠাকুরে আজি ভগবান শ্রী গোবিন্দের অবতার চৈতন্য মহাপ্রভে তার উপযুক্ত কৃপা সোহান প্রমাণিকা বলিয়া ভারো মাতের এ মাতর কথা তা হাব্বি হাইতা এ তারপরও নিশ্চয়ই কোনো নিগুর হস্তু আহান অপ্রাপ্য বস্তু আহান পানার খৌরাঙা আনি তোর দেহ রিধি মন্দির রিধিমর মাঝে কুনার মাঝে লুকিয়ে আছে পাউরি ওয়ান ফঙ্কর নে লাস্ট নাপে হাবিতা যে তোমার ফঙ্করে পারর মাইতে ও খৌরাং ওয়ানি তিমরে ফঙ্করে পারতেই বলিয়া আজি মহাপ্রভু চৈতন্য দেবে অদ্বৈত ঠাকুরের মাতে অদ্বৈত বলয়ে প্রভু কৈলা সুসত্য
তুমি এই সর্ববেদ বেদান্তের তত্ত্ব তথাপি বৈভব দেখিতে কিছু না চাই। প্রভু বলে কি বা ইচ্ছা বলো মোর ঠাই। আয়ে প্রভু তি আজি যে মাতরে আনতে হাইহান নাই। এ প্রভু তি মাতর কথা আর হাইহান সর্ববেদ বেদান্ত আর সমস্ত পৃথিবী হাত যত বিবিধ বস্তু এটা হাব্বি তোর কৃপা, হাব্বি তোর সৃষ্টি চরাচর এটা হাব্বি তোর তাওয়ান হাইহান। তবু অদ্বৈত ঠাকুরেরা আজি অদ্বৈত ঠাকুরেরা অন্তরের অন্তঃস্থলে যে খৌরাঙান সেওয়ান হার পেইল মহাপ্রভু হার পেয়া ইঙ্গিতদের হার পেয়া তার খৌরাং ওয়ান প্রকাশ করিয়া মাতানীয় করল কুংহান বলে তথাপিও হে প্রভু কলিযুগে তি মনুষ্য দেহ ধারণ করিয়া শচী মাতার পুত কইয়া জীবের নিস্তারে লাগি নন্দসুত ভরি ভুবনে প্রকাশিল নররূপ ধরি জীবনে নিস্তার করানিকা বলিয়া নন্দের নন্দন কৃষ্ণ বজেন্দ্র নন্দন কৃষ্ণ ইমাজ সুদাই উদুখলে বাদেশে কৃষ্ণ ইমাজ সুদাই ননিকু হইয়া আদরে থসে কৃষ্ণ আজি সন্ন্যাসী হইয়া আজি শিবাস অঙ্গনের মাঝে হরিসংকীর্তনের মাধ্যমে গোড়া গড়ি দিয়া জীবনে উস্তার করানিকা বলিয়া কঠিন জীবন যাপন করিয়া আজি লীলা কীর্তন করেন এরসে আনি হারপানির পর সত্য আজি অনাদিরাদি গোবিন্দে শ্রীকৃষ্ণের অবতার মহাপ্রভুর চৈতন্য দেবর অন্তরের অন্তঃস্থলর হাপুহান অদ্বৈত ঠাকুরে হার পিয়া মাতের হার। হে প্রভু এটা আমি হার পাওই তথাপিও প্রভু তোর সেই বজেন্দ্র নন্দন রূপুহান তেই সেই রূপুহান তে কুবুই দর্শন করানি নামনি তার আগ। অতএব প্রভু হাইহান তি মাতরুহান এটা আমি হার পানির করো মোর খৌরাঙে হানোর ভিতরে চুটি সোয়াগ হার পানিকা বাসিয়া সেহান কুংহান বলে তে সেই মুরলীধারী কৃষ্ণরূপুহান বংশীধারী কৃষ্ণরূপুহান যে বংশী গল তি বাজিয়া ব্রজগোপীরে রাহেছিলে যে বংশীধ্বনি করিয়া তি গোষ্ঠে রাহার গুরু রাহেছিলে গা যে বংশীধ্বনির মাধ্যমে জগতে আনরতি আকর্ষণ করেছিলে সেই মুরলীধারী কৃষ্ণরূপুহানতে আক্রমী কলিযুগে দর্শনাহান করানি মনাউরি বলিয়া মত প্রকাশ করল। অদ্বৈত বলে প্রভু পূর্বে অর্জুনরে যাহা দেখাইলে তাহা ইচ্ছা বড় করে। অর্জুনরে তি ডাকর যুগে যে রূপফান দেওয়া ছিল বিশ্বরূপ দর্শন সেই বিশ্বরূপ আনার অপূর্ব রূপতা তি দর্শন করুয়াছিলে এবং এ রূপে তাহাবি দর্শন করিয়া অর্জুনে যে বাঁকা ডর পানীয় করল অর্জুনে যে বাঁকা হিমপানীয় করল ও বাঁকা অর্জুনের এটি শঙ্খচক্র গদা পদ্মধারী রূপহান দর্শন করুয়াছিলে পদ্ম শঙ্খচক্র গদা পদ্মধারী রূপহান দর্শন করানির পরও অর্জুনে যে বাঁকা খৌরান করল মরে ধিভুজ ধারণ কৃষ্ণরূপহান এই মরে দর্শন করা লোপে এই কৃষ্ণরূপহান দর্শন করুয়াছিলে এবং সেই কৃষ্ণরূপহানরে অর্জুনে ভক্তি করেছিল। অতএব ও সাথে অর্জুনের যে সাথে তোর রূপতা দর্শন করেছিল সাথে মিও আজি অদ্বৈত ঠাকুরে তোর বিশ্বরূপহান মিনা দহানি না মনাউরি একমাত্র দহানি মনাউরি তা বজেন্দ্র নন্দন কৃষ্ণরূপহান যে কৃষ্ণরূপহান দর্শন করিয়া জগৎবাসী আকর্ষিত ছিলা যে কৃষ্ণরূপহান দর্শন না করলে মিয়াহিগণ আমেল তো বলিয়া রাধারানী বৃষভানুনন্দিনী রাধারানী কীর্তিকার কজ্ঞর মাঝে বইয়া আহিগণ আমেল্ল জগতে আন হাবিহানে রাধারা কীর্তিকারে করে অন্ধনিঙ্গল সোয়াগ জনমশা বলিয়া দুঃখ প্রকাশ করলা কিন্তু অন্তরের অন্তঃস্থলে রাধারানী তের বাফান ভজন সাধন হল থসিলে তার কুহার বলে হে বজেন্দ্র নন্দন কৃষ্ণ তি মরে বেলিয়া গকুলে বৈকুণ্ঠত্ব আয়া তি নন্দর পুত করে লালন পালন হইয়া তি লীলা করানি মিবারও আক্ষুলি গয় বৈকুণ্ঠে থানা মি থানা নোয়ার তো কারণ গোবিন্দবিহীন বৈকুণ্ঠ মি থানা নার তো গোবিন্দ যে পেট নেই গোবিন্দর দর্শন যে পেট না পাউরি মি থানা নার তো বলিয়া আজি বৃন্দাবনে বর্ষানা উল্টারে জাগাওয়ানা আজি কীর্তিকার নিঙল গইয়া বিশ্ববানুর ঘরে আহিগ জিপিয়া থাইলি এবং অন্তরে অন্তঃস্তরে শ্রী গোবিন্দর ভজনে থায়া আজি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভক্তর খৌরাং পূরণ করানিকা বলিয়া রাধারানীর খৌরাং পূরণ করানিকা বলিয়া আজি রাধারানীর দর্শন করানিকা বলিয়া যে সাদে আয়া বিশ্ববানুর ঘরে হমিয়া রাধারানীরে দেখা করেছিল এবং রাধারানীর দর্শনে আজি সেই কৃষ্ণ রূপহান দর্শন করানিকা বলিয়া
রাধারানী আহিগ মেলিয়া থাসেনি এনি অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের এ রূপে এক উভয় দর্শন করানি নামলি তারা গ এ দর্শনে হান দেহিলমাই ও পেলনাই তারা অতএব মিমর সাধন ভজন এহানর আসল রূপার তাই তোর সেই ভজন কৃষ্ণ রূপার নিদর্শন করানি মনাউরি বলল বলিতে অদ্বৈত মাতা দেখাই করত চতুর্দিকে সৈন্য দলে মহাযুদ্ধ পথ বইয়ে শান্ত বৈষ্ণবগিরি থানে আগেও আমি মাতে ছিলাম আমার সমাজ ব্যবস্থা আনার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি মানুয়া গমলে স্বর্গারোহণ দিয়ার কাপখর বালের মহাভারত পাকড়িয়ার আমার সমাজে শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ করানির মতো চৈতন্য ভাগবতর মহিমা ফৌকরানির মতো কোনো ব্যবস্থা নেই অসীম আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আজি গ্লোবালাইজেশনের কারণে ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমি আজি বিশ্বর আমার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে এনরে কামে লাগিয়া মোবাইলে গেল মানুষে বিভিন্ন জিনিস চেয়ে তারা এবং সময় মান তারা সময় আনা বর্তমান যে তাই মোবাইল চালা পারতারা ইউটিউব চা করে পারতারা ফেসবুক করে চাতারাও তারে আমি ডাঙর উপহার হান দেনার খৌরাংল আজি প্রায় 5,000 গজে মেম্বার এবং 1300 গজে ইউটিউব মানুষ এলো আমি ভারত বাংলা পৃথিবী জুড়িয়া আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ গীতার যে বিপ্লবাহান আনে পারেছি যেহানোর মাধ্যমে আজি সমাজের কোনে কাঞ্চেলদের হাপ্পি মানুরাং আমি চৈতন্য ভাগবত হান ফৌ করে পারেছি যে কারণ হানে আজি সমাজের মানে মহাপ্রভু সম্বন্ধে আর তাও হারপানীয় করলা ভুবনেশ্বর সাধু ঠাকুরের ধর্মহানোর তত্ত্বতা মানুষ হারপানীয় করলা এহান আমার সমাজের পরম সৌভাগ্য হান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে 2024 ইংরেজি 2019 ইংরেজিত্ব এ ভক্তি আন্দোলনে হানোর হামর ফসল হানোর দায় মহাপ্রভু যে অবতারগ নাগই তারা মহাপ্রভুর এই অবতারগ বলিয়া কোনো লেরিকে লেখা নেই বলিয়া যেতা মার তারা তানুর প্রতি অবেদন হাক আজি মহাপ্রভু চৈতন্য দেবে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্যখণ্ডের 44 অধ্যায়ে 46, 47, 48, 49, 50, 51, 52, 53 এসারে পয়ারে তার যে অর্জুনের বিশ্বর উপহার আজি চৈতন্য দেবে আজি অদ্বৈত ঠাকুরের দেহান আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতে উল্লেখ আছে ওয়াল আমার অপায় মহাপ্রভুরে অবতার্গ মানেছি মহাপ্রভুরে শ্রীকৃষ্ণর ভজেন্দ্রনন্দন কৃষ্ণ মহাপ্রভু ইয়া হাসে বলিয়া আমি স্বীকার করেছি আমার এই সালপা ডাকুলার পদকীর্তন পালা কীর্তন রাসলীলা আমার সংস্কৃতি হেনার আমি মহাপ্রভুরে অবতারগণী করিয়া অবতারের শিরোমণি কলিযুগের চিন্তামণি বলিয়া আমার এই সালপা এলানাতলে আমি লেরিকেও না দিয়ার অমচৈতন্য গড় সংস্থাপন না করলে অধিবাস কীর্তন সেনানামও না করিয়ার আজি গৌরাঙ্গের মনে কিভাবে উদয় না বললে আমি সূত্রধারী গই রাজধারী গই বাগাই তারা রাসোয়ানু নাসিয়া এছাড়ে চৈতন্য মহাপ্রভুর লীলাহানরে ভিত্তি করিয়া 18 শতাব্দীতে মণিপুরে যে ধর্মহান রাষ্ট্র ধর্মহান গৌর ধর্মহান ভাগ্যচন্দ্র মহারাজার মাধ্যমে রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তীর মাধ্যমে যে সমাজ ব্যবস্থা হান দেওয়া গেছে এ সমাজ ব্যবস্থা হানোর সঠিক শিক্ষা হান এ সমাজ ব্যবস্থা মানুষে তারা মহাপ্রভুরে সঠিকভাবে ফৌ করে দেনা ভুবনেশ্বর সাধু ঠাকুরের ধর্মহান বৈষ্ণব ধর্মহান কিসাদে হানুহান সঠিক স্থানে ফৌ করে দেনা মহাবিপ্লবে হানার ভারত বাংলার মানে মিলিয়ে আমি অভিযানে হ্যান চালিয়ে জিয়ারগা আজি আমার পাটে তা কর্তারা রথীন্দ্র ব্যানার্জি এই গাগির আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য পতিত পাবন গুরুর শিষ্যগ চন্দ্রকুমার অজাগিরকেও আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের পথে আশ্রিত গৌড়ীয় বৈষ্ণব অনিল রাজকুমার আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের শিষ্য গোপাল দাস বাবাজির শিষ্যগ ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের শিষ্যগ এবং নিজেও সাধু বাবার পথে আশ্রিত ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের এসাথে আমার গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় আমার নিহলবে অপাজেতা গীতা পাঠ কর্তারা হাব্বি গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার তত্ত্ব হারে স্বীকার করিয়া সমাজের নিয়ম নীতি সংস্কৃতি হারে স্বীকার করিয়া আমি এ বৈষ্ণব আন্দোলনে হান পরিচালনা করিয়া জিয়ারগা এ বৈষ্ণব আন্দোলনে হেনার স্বামী বৈষ্ণবরে আমি খৌরান করিয়ার হান আহ্বান জানিয়ার হান আজি মহাপ্রভু অবতার রূপান যে হান দেবাসে হান হাব্বিয়ানে আজি কৃপা করিয়া এহার শ্রবণ করে রে আজি গৌরাঙ্গ মহাপ্রভুরে
যে বাঁকা অদ্বৈত ঠাকুরে খৌরাঙ্গান প্রকাশ করলো যে মরে অর্জুনের যে সাদে বিশ্বরূপ দর্শন দেওয়া ছিল সাদে মরও দেওয়া বুলানির লগে লগে বলিতে বলিতে মাত্র দেখে করত চতুর্দিকে সৈন্য দলে মহাযুদ্ধ পথ আজি হান মাতারির লগে লগে রতাহান আহে ও রতুয়ার সৈন্য হানে বুঝে 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 আজি শিবাসঙ্গনর উপে দিব্য আহু গল দিব্য চক্ষু গল ভক্তির ভাব পারল অনাদিরাদি গোবিন্দের কৃপায় সঞ্জয়ে যে সারে ব্যাসদেবের মাধ্যমে গীতার বিশ্বরূপ দর্শন করেছিল কৃষ্ণ কৃপায় অর্জুনের যে সাথে বিশ্বরূপ দর্শন করেছিল সাথে আজি মহাপ্রভু চৈতন্য দেবের কৃপায় অদ্বৈত ঠাকুরে মহাপ্রভুর মাধ্যমে বিশ্বরূপে হান দর্শন করে রথের উপরে দেখে শ্যামল সুন্দর চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর আজি রথানার গোস্বানাথ মহাপ্রভু চৈতন্যদেব যে গো শশীমাতার পুতক জগন্নাথ মিশ্রর পুতক শ্রীবাস অঙ্গনে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপফান ধারণ করল এবং চারিহান আত্ম শঙ্খ চক্র গদা পদে বিষ্ণু রূপুহান আজি অদ্বৈত ঠাকুরের দর্শন করিল রথানন্ত ব্রহ্মাণ্ডের রূপ দেখে সেইখানে চন্দ্র সূর্য সিন্ধু নিধি নদী পবনে কুটি চক্ষুবাহু মুখ দেখে পুনঃ পুনঃ সম্মুখে দেখে স্তুতি করে অর্জুন আজি মহাপ্রভু চৈতন্য দেবর রূপে আন পাল্টিয়া বিষ্ণু রূপান দর্শন করল এবং শঙ্খচক্র গদা পদ্মধারী রূপুহান দর্শন করল যে সারে বিশ্বরূপ দর্শনে অর্জুনে যে সারে কোটি কোটি সূর্য দর্শন করেছেন কোটি কোটি চন্দ্র দর্শন করেছেন কোটি কোটি বন দর্শন করেছিল সাদে অর্জুন বিপুলাগ ছিল সাদে আজি অদ্বৈত ঠাকুর চৈতন্য মহাপ্রভুর দেহবর মাঝে আজি বিশ্বরূপে হান দর্শন করিয়া অভিভূত হয় এবং সেই চৈতন্য মহাপ্রভু সহস্রবাহু সহস্র মুকুতা দর্শন করেন উতার হাদিগত অর্জুনে গীতাহারা কৃষ্ণরে ভক্তি করে রুয়ানো আজি অদ্বৈত ঠাকুরের দেহগত অদ্বৈত ঠাকুরে চৈতন্য মহাপ্রভুর দেহগত দর্শন করল অতএব চৈতন্য মহাপ্রভু যে অবতার ভগবান শ্রীকৃষ্ণর অবতার উহানার কোনো সন্দেহ নেই কারণ শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ নাপা করেছি তাই মহাপ্রভুর অবতার না কইব তারা উহান আমি গৌরীয় বৈষ্ণবের স্বীকার না করিয়া অতএব আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি মায় অগ্নি যেন জলে সকল বদর তুষয়ে পাষণ্ড পতঙ্গ দুষ্টগণ যে সাথে মহাপ্রভু চৈতন্য দেবে দর্শন করেন হান পবজকেতা যে সাথে জিয়াগ লাগলে ওয়াদ ফালদে ফালদে মোরতারা যে সাথে অর্জুনে দর্শন করেছেন কর্ণর সাধনে শক্তিশালী ভীরাগ বিশ্বদেবর সাধনে যুদ্ধাগ এবং এটা হাবি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ শ্রীমুখানা পক যে সাধে মোরতারা ওহান দর্শন করেছিল সাধে আজি মহাপ্রভু চৈতন্য দেবর দেহগত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রাপিষ্ট তাহাবি মহাপ্রভুরা পক যে সাধে জিগত ফাল যা মোরতারাও হান দর্শন করে যে পাপিষ্ট পরনিন্দে পরদ্রোহ করে চৈতন্যের মুখাগ্নিতে সেই পুরী মরে যে গিরজ্ঞ পাষণ্ড পাপী যে গই পরনিন্দা করে অন্যের ক্ষতি করে উতাহাব্বি চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখানার পকে যে সাধে জিগত পর্তারাও সাধে পরে পরে মোরতারাও হান দর্শন করলো এই রূপ দেখিতে অন্যেরও শক্তি নাই প্রভুর কৃপাতে দেখে আচার্য গুসাই এরূপে হান দর্শন করানির ক্ষমতা হান জগতে কারাঙও নেই আজি কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভে কৃপা করল হানতে আজি অদ্বৈত ঠাকুরে অর্জুনের সাথে শ্রীমদ্ ভগবত গীতা ধর্মগ্রন্থের 11 অধ্যায় কৃষ্ণর বিশ্বরূপান দর্শন করেছিল সাথে আজি অদ্বৈত ঠাকুরে গৌরাঙ্গ মহাপ্রভুরা সেই বিশ্বরূপহান দর্শন করিয়া কৃতার্থ হয় এরূপে হান দর্শন করানির ক্ষমতা হান দ্রাপর যুগে অর্জুনরাং আছেন ব্যাসদেবর মাধ্যমে সঞ্জয়ের রূপে হান দর্শন করানির কৃপা পাশের এরূপে হান দর্শন করানির ক্ষমতাও হান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের অবতার সারা কৃষ্ণ সারা হান দেনানার তারা অতএব কলিযুগে এরূপে হান দর্শন করে পারলতা একমাত্র অদ্বৈত ঠাকুরে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের অবতার চৈতন্য মহাপ্রভুর কৃপায় প্রেম সুখে অদ্বৈত কান্দে নয় অনুরাগে দন্ত তিন করে পুনঃ পুনঃ দাস্য মাগে বলে শান্ত বৈষ্ণব থানে আদি দন্তে তৃণ করি মানে নিজরে
তৃণগত্য অধম দিন করিয়া আজি মহাপ্রভুর প্রেমময় মহাপ্রভুর চরণহারায় দিগল গইয়া পড়িয়া মহাপ্রভুরাগ দাস্যভাবে তারে সেবা করানির ভাবে আত্মসমর্পণ করিয়া পিপার কয়টা বাদে পিপা বাগানীয় করল বায়ান্ন অতএব পরময় বৈশান্ত বৈষ্ণব গৃহীথানি আমার পাটে হান আমি ভক্তর সুবিধার কাবুলিয়া এবং আমি ধারাবাহিক ইউটিউবত মানে হওয়া করে হুনকা বলিয়া নিয়ম দিগল করে পাটনা করিয়া অতএব 7টা পাটে হান করেছিলাম এবাকা 8টা বাজিলগা এবং এবাকা অদ্বৈত ঠাকুরের বিশ্বরূপে হান মহাপ্রভু হইল এহান পেয়া আমার তা ইয়ারিয়া হান ইয়া থারান্তে আগামী পাঠান যে হারাইতে হান নিত্যানন্দ প্রভুরে কি সাদে মহাপ্রভে বিশ্বরূপ দেব হইল এবং নিত্যানন্দ প্রভুরে কি সাদে কৃপা করল হান ওয়ারক আমি বাঁচিয়া থাই আহের কালী বৃহস্পতিবার 7টায় পরম বৈষ্ণব আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের মার্গে আশ্রিত বৈষ্ণব গৌরীয় বৈষ্ণব বাংলাদেশের চন্দ্রকুমার অজাগিরকে কালি 7টায় বাংলাদেশের 8:30 ভারতের 7টায় পাটে হান কর্তইগা মধুর পাটে হান অভিযানে শ্রবণ করে যে সাথে বিশ্বরূপ দর্শনে হান আমি গীতার মাঝে নিয়মপাড়া গুরুত্ব দিয়া শ্রবণ করি আর সাথে আজিকার অদ্বৈত ঠাকুরের বিশ্বরূপ দর্শন এবং আহের কালিকার নিত্যানন্দ প্রভুর বিশ্বরূপ দর্শনে হান অভিযানে শ্রবণ করিয়া কৃতার্থ মানব জীবনে আনরে সার্থক করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হান সমগ্র বিশ্বর মাঝে আদর্শ সমাজে হান যে সমাজস্থানে এক সংস্কৃতি এক ধর্ম এক বাক্যে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রদর্শিত পথেগত ভুবনেশ্বর সাধু ঠাকুর ভাগ্যচন্দ্র মহারাজ মণিপুরের তো আমি বিচ্ছিন্ন আইহাসিলাম কিন্তু জাতি হান আমি বিচ্ছিন্ন না নল্লাং জাতি হান সংগঠিত এলাকাও একত্রিত মনে আহিত একমাত্র ধর্মহান আছে আর বৈষ্ণবগিরি থানে রূপানিকল ধন সম্পত্তি অহংকার ক্ষমতা তাল মানুষ চিন্তায় এথাইতারা তা না গই মানুষ চিন্তায় এথাইতারা তা আদর্শ জাতি আহান আদর্শ ধর্ম আহান আদর্শ সংস্কৃতি আহান ধরে পারলে ও জাতীয় আর বিশ্বর বুকে কোনোদিন লিন্নামা হইতে যে হেনর প্রমাণ হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এ সমাজে হান বিশ্বর বুকে নিজের ক্ষমতা রাজ্য হাবিনী অনির পরও নিজে উবানা তা নিজের ভাষা হানতে আনি অনির পরও এরে কালী গীতিসামি আহিলার কবিতায় করানি গল্পই করানি হল তা অনেক তারা যে ধর্মহান নিয়ম চর্চা করে দেখি তা কথা ধর্মহান আছে আরো ভারতবর্ষ সনাতন ধর্মহানের মাধ্যমে ভারতীয় এটা চিন্তায় আহিতা ধর্মহান নিলে ও সমাজ আর মুতিয়া দিতে গা নিয়মপাড়া সময় না লাগতো অতএব আমি আমার ধর্মহানরে আমি সঠিকভাবে হাত পানির চেষ্টা করি আমার ভিতরে যত বিচ্ছিন্নতা আছে হুকা হুকা মানসিকতা আছে তাও আস্তে আস্তে শেষে আজিত ইয়া যেদিন মহাপ্রভুরে হারপা পারতাঙায় যেদিন নরোত্তম ঠাকুরের হারপা পারতাঙায় ওদিন ভুবনেশ্বর সাধু ঠাকুরের হারপা পারতাঙায় এবং ওদিন আমি আমার জাতিসত্তালো বানা পারতাঙায় জেহানল ভাগ্যচন্দ্র মহারাজায় মণিপুর রাষ্ট্র আনরে গৌর রাষ্ট্র ঘোষণা করে দেশের প্রতাপরুদ্র মহারাজে তার উড়িষ্যা রাজ্য আনরে গৌর রাষ্ট্র ঘোষণা করে দেশের ওয়ালা বিশ্বর বুকে উড়িয়া জাতি হান তানু ধর্মসত্তা লোবানা পারেছি মারাঠি জাতি হান তানু ধর্মীয় সত্তা হিন্দু সনাতন ধর্ম হান লোবানা পারে হিতা আজি গুজরাটি বল মারাঠি বল দক্ষিণ ভারতের যত হিন্দু সম্প্রদায় তা ধর্মচর্চালো তানু চিন্তায় আসা ধর্মহান যদি নেই হর সমাজে হান মিমুতইতে সময় না লাগতো ওয়ান সমাজে আমি যে মাতিয়ার সংস্কার আরি কোনো আলো যদি কোনো অন্যায় কর্ম হান করলে ও সংস্কারও না লাগে কারণ হিন্দু ধর্ম হানের তাই সংস্কারে বিশ্বাসী ধর্মহান হিন্দু ধর্মে হান কট্টরবাদী তাই বিশ্বাসী ধর্মহান না করে হিন্দু ধর্মের মানুষ সবসময় সংস্কার মান তারা ওয়ালা সংস্কৃত ভুলিয়া হিন্দু ধর্মের ভাষা আনান্ত দিই সংস্কৃত শব্দের অর্থ সংস্কার ইনান্সিয়েটেড ল্যাঙ্গুয়েজ অতএব মৌলবাদী চিন্তাধারারে আমি কোনোদিনও প্রশ্রয় না দিয়া এবং ধর্মীয় চিন্তাধারারে আমি সবসময় প্রশ্ন দেয়া আমি হাব্বিতা বিসর্জন দিয়ে পারিয়া ধর্মীয় সংস্কার বিসর্জন দেন হারিয়া ও আনার যেদিন আমি পাতলই টাঙাই নরমই টাঙাই দিনুহান জাতি হান নিচ্ছিন্ন আমাং হইয়া জিতাইয়া ওহান হারপাপা রহিতা গোকুলানন্দ গীতিস্বামী ওয়ান হারপাপা রহিতা ভুবনেশ্বর সাধু ঠাকুর এবং ওয়ান হারপাপা রহিলতা আমার গৌরীয় বৈষ্ণব মহাজনেতা তাই
আমি আজিত এ পাটে হান যেটা হুল্লাম আমি কোনোদিনও ও মানুতার সঙ্গ না করতে নাই যেটাই মহাপ্রভুরে অবতার না করতারা ও সঙ্গ মানুতার সঙ্গ ও কথা আমি না হুনতা নাই যেটাই আমার গৌরীয় বৈষ্ণব ধর্মর আদর্শ হান না করতারা অতএব আমার সমগ্র সমাজে আনে ওয়ালা আমার মালঠেবগড় যেগো হংকরিয়ার কীর্তন বাপু সম্বাসা নাম বাবক পুনর্বাবক তারপরে ফমফাম ফাম আরাংপা এটা হাপ্পি আমার সুস্থ সংস্কৃতি আলোহন করেছে এখন শঙ্করে এটা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুরে আশ্রয় করি আমি গৌরাঙ্গ মহাপ্রভুরে যদি বাদ দিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী শূন্য কোনোবাই হারনা পিয়া মাত্তারা যে আমি বাঙালি না করিয়ার বাংলা ভাষা না করিয়ার বাংলার লগে আমি বাংশা ইয়া করলে বাংলা বানানোর দেখি আমার বানানি করলে যাত্থান ধ্বংস হইয়া দিতাইয়া যাত্থান বাঙালি সংস্কৃতি হানলো আমি আমার সংস্কৃতি হান হংকরিয়া মহাপ্রভুরে আমি আশ্রয় করেছি বাংলা এলা দিয়া আমার সমাজে হান নিজের আশ্রয় আর সংস্কৃতি রক্ষা করে পারেছে বাংলা ভাষারও লেরিতাম করিয়া ডক্টর কালীপ্রসাদ হম পারেছে বাংলা ভাষারও লেরিতাম করিয়া কবি বজেন্দ্র হম পারেছে ওহানা আমি সাধারণভাবে যদি আমি যেতারাং তো উপকার পাচ্ছি যেতারাং তো আমি সমাজে হান পালো পারেছি যেটারে বাদ দিলে মণিপুরী সমাজ হান ধ্বংস হইত নরোত্তম ঠাকুরের বাদ দিয়া মণিপুরী সমাজ চলে আর তাই মহাপ্রভুরে বাদ দিয়া চলে আর তাই বাংলালো এলানা দিয়া আরতিও করে না তাই কীর্তাও করে না তাই আমি আমার ভাষা হানল এলা কীর্তন করা নিওয়ান আমার ব্যক্তিসত্তার অধিকার হান এবং আমার কর্তব্য হান তাই বলিয়া আমি যে যদি মিসগাইড করে দিয়া যে আমার তা বাঙালির তো দূরিয়ে না লাগতো বাঙালি সংস্কৃতি লোনা লাগতো অলরেডি মণিপুরে থাইতে আমার ধর্ম আনে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম মানে বঙ্গবেশীয় বৈষ্ণব ধর্ম হান আমার হান হিন্দুস্তানি বৈষ্ণব ধর্ম হান না কয় মারাঠি বৈষ্ণব ধর্ম হান না কয় গৌড় ধর্ম হানরে আর এক ভাষা হলো মাত্র বাংলার বৈষ্ণববাদ বাংলার বৈষ্ণববাদও আনে আমার বৈষ্ণববাদ অতএব এর সাথে ইমেচিওর কথাবার্তা ইমেচিওর এক্সপ্লেনেশন এটাও শেষ হইতো এটা শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গত ধারাবাহিক পাঠে তা যেটাই শ্রবণ করতায় ধারাবাহিক ই করা তা যেটাই পা করতায় এহান সম্পূর্ণ ধর্ষণা আল্লাহ হংসে যে সাথে ভুবনেশ্বর সাধু ঠাকুরে যুগধর্ম হানল গোবিন্দবাড়ি হংকরিয়া সমাজে আনরে পাল করে দেশে যে সাথে গোকুলানন্দ গীতিশ্যামে ইমাঠার আল্লাহ জমারে নবজাগরণ করে দেশে সাথে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ নবজাগরণর সাথিয়া গো এ সাথিয়াগর তলেনাথ আজি না আসে তা কালি আইতে বাধ্য তাই কারণ সাথীগো মজবুত হইলে ও সাথীগর তলেনাথ হাত দিয়েও থানা পাতারা কারণ ধর্ম সংস্কৃতি ল বৃত্তি করিয়া এ সাথী গ্রহণ করেছে রাধে রাধে আজিকাল পাটে আনা যে তা হাসি তারুরে হাবিরে আমি ভক্তিকাত করি কালি যে তাই পাঠান হুমতাই নিত্যানন্দ প্রভুর অদ্বৈতর যে সাথে বিশ্বরূপ দর্শন করলো ওহার কালী নিত্যানন্দ প্রভু বিশ্বরূপ দর্শন করতে হাবিরে হুনানির বার্তন করিয়া পাটে আনার তো বিরাম নুরিগা হাবি হবাইয়া থাই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুর কি গঙ্গানারায়ণ চক্রবর্তী কৃষ্ণচরণ চক্রবর্তী কুঞ্জবিহারী চক্রবর্তী নিধি রামাচার্য ঠাকুর রামগোপাল বৈরাগ্য ঠাকুর রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী ভাগ্যচন্দ্র মহারাজ শ্যামনাগর চক্রবর্তী কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর ভুবনেশ্বর সাধু ঠাকুর আপন আপন গুরু বৈষ্ণব কি জয় নিতাই গো প্রেমানন্দে ভোল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আমার অজা চন্দ্রকুমার অজাগির করে বাঁকা হমিলগামী দেহরি আমি অজাগির আমি বাঁকা পিয়া 55 পিয়া গইলাম এবং অদ্বৈত ঠাকুরের বিশ্বরূপ দর্শন হওয়ার নময় কালী অজাগির করে ভক্তিকাত করিয়া কালিকাত পাঠে আন যাহাতে আমার নিত্যানন্দ প্রভুর বিশ্বরূপ দর্শনে হান হাবিয়ানে শ্রবণ করানিকা ভক্তিকাত করুড়ি অজাগির করে ভক্তিকাত করুড়ি এবং যত বৈষ্ণবে প্রেত শ্রবণ কর তারা হাবিরে ভক্তিকাত করিয়া আমি বিদায় নড়িগা রাধে রাধে।